আমি হলাম একজন বেকার ছেলে, আর আমার বাড়ি হলো কুমেদপুর। যে পড়াশোনা শেষ করে বাড়িতেই বসে আছে, এখন পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলো না। সরকারি চাকরি তো দূরে থাক, প্রাইভেট চাকরিও হচ্ছে না। অনেক ইন্টারভিউ দিলাম। দেখ চাকরি বাকরি তো পাবে না, বাপের টাকা পয়সা পয়সা খেতে। এত মূর্খ গেল ভালো, কমসে কম দিল্লি মুম্বাই তো খেটে খেছে। ছি, বাপের টাকায় খেয়েছি, এত বড় হয়ে গেল তো। ছি, সরকারি চাকরি তো পাওয়া যাবে না, ওই প্রাইভেট চাকরির লেগে তো ইন্টারভিউ দিতে দিতে মরে গেল। এটাই লাস্ট দিব, প্যানু তো প্যানু না রে বাদ। আর চাকরির লেগে আশা করা যাবে না। আপনার তো কাগজপত্র সব ঠিক আছে, আপনার ট্যালেন্ট কি আছে যে আপনাকে চাকরিতে নিব? বলছি 500 টাকার দুটো নোট আছে? ইন্টারেস্টিং, হ্যাঁ আছে। এর আগের মাসের স্যালারি থেকে কেটে নেবেন। এত খুশি হয়ে না, ইনস্টাগ্রামটা আমিও চালাই, এখানে নকল টাকা ছিল। ডিপ্রেশন। A few moments later. এত পড়াশোনা করে ডিগ্রি নিয়ে কোনো লাভই দিল না। কিছু দিমাগ লাগাইতে হবে, আর বসে থেকে হবে না। হ্যাঁ, কাম বলো। একটা চা বালাকে টপকাইতে হবে। কাম হয়ে যাবে, 1 লাখ লাগবে। 2 লাখ নিয়ে এসছি। বাইর কর রে। এই টাকা আর ছবিটা দিয়ে দে। লাও বস, ছবি। बेटी चौथ के तारे पिछवाड़े में तो धो निकट जाएगा। বসে আলো হারামের খাইতে। কোনো কাজ নাই, কোনো কাম নাই, এত পড়াশোনা করে আমার লাভ কি? হ্যাঁ, ওর বেটাকে দেখা, কুদ্দুসের বেটাকে 1.5 লাখ টাকা করে মাসে লিয়ে আসে। তুই 1.5 লাখ টাকা জীবনে ইনকাম করিয়েছিস, MA করালাম, বিয়ে করালাম, লাখ লাখ টাকা খরচ করে আমার লাভ কি? হ্যাঁ, তুই 1 টাকা ইনকাম করে দেখেছিস? কোনো কাজ করিস? খালি হারামের খেতে বসে যাচ্ছিস। বাবা, আমি তো চেষ্টা করছি, আমি তো ইন্টারভিউ দিচ্ছি। এখন যদি চাকরিটা না পাই তো আমি কি করবো বলো? তোমাকে খেতে বসে এগুলো কথা বলতে হতো? হারামের খাচ্ছে আবার দেখে এলাম না, মুখে মুখে কথা। এত পড়াশোনা করালাম, কি শিখলি? এই মুখে মুখে কথা বলার জন্য এত পড়াশোনা করালাম? বাপকে সম্মান করতে জানিস না? হারামের পাইছে তো ফেলে উঠে চলে যাচ্ছে। নিজে ইনকাম করে খাইতে হয় তো বেটারা বুঝে, দানার কি ময়ে কিচ্ছু বুঝে না। কি ফেলে চলে গেল এখন। ও দোকানে ভাই, দোকানে আছো তো? নাই না দিবে। হ্যাঁ, আসছি। গাড়িটা লাগাও ওখানে। না গাড়িটা যে ভাই কি যে হচ্ছে, খালি মাঝ রাস্তাতে খালি বনিয়ে যে মন গরমে আলাই ভাই গাড়ি লিয়ে। গাড়িটা দেখো তো কি হলো। দেখছি কি হয়েছে। এই তুই ফকির চ্যানেল বেটা লস? হ্যাঁ জি ভাই, আমি ফকির চ্যানেলের বেটা। তুই তো ফকির চ্যানেল বেটা। তোর বাপ তো সেদিন শহীদ দিলে 4 দিন কইছে কি যে আমার বেটা বড় অফিসার হইবে, কত কি কইছে লোকে, 5টা লোকের সামনে এত নাম করছে। সেখানে তুই এখন গ্যারেজে কাজ করছিস। তোর বাপের কথা শুনে আমি মনে করি ঠিকই লাগে, কত বড় এতে কাজ করবে। সেখান থেকে সামান্য একটা গ্যারেজে কাজ করছিস, তোর বাপের মান সম্মানটা কিছু থুলি না। আর তোর বাপকে কইস 4 দোকানে যা তো আজাং বাজাং কথা না কয়ে, বুঝতে পারলি? করবি তা বাদে বলতে বলবি। তাহলে ঠিক কর কাজটা, গাড়িটা ঠিক কর। হ্যাঁ দেখো, তোমার গাড়ি ঠিক হয়ে গেছে।
আমি শুনলাম নাকি তুই গ্যারেজে কাজ করছিস, হ্যাঁ? আমি এত পড়ালেখা করালাম, এত পড়াশোনা করালাম, এত টাকা খরচ করলাম, আর করে কি লাভ হলো? শেষে তুই গ্যারেজে কাজ করছিস, আমার মান সম্মান তো কিছুই রাখলি না, হ্যাঁ? তুই যা, তোর মতো ছেলে এখন বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো। যা মরে যা, তোর মতো ছেলে এখন বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো। যা মরে যা, যা মরে যা, তোর মতো ছেলে এখন বেঁচে থাকার থেকে না থাকাই অনেক ভালো। যা মরে যা। ভাই তুই কেন সুসাইড করছিলি? মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায় না। তোকে নিয়ে তোর বাবা মা কত স্বপ্ন দেখেছে, জীবনে অনেক সমস্যা আসবে, সমস্যাটাকে সমাধান করতে শিখ। তাই বলে তুই সুসাইড করবি? তো হ্যালো বন্ধুরা, এরকম শিক্ষামূলক ভিডিও চাইলে প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।